وبسند متصل عن أبي هريرة رضي الله تبارك وتعالى عنه أنه قال سيدنا النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله मैं दूरुगा मजबूर हूँ ऐ सईद आलम मैं दूरुगा मजबूर हूँ ऐ सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो आलमी रूया में एक शब आके अजरा है करम आलमी रूया में एक शब आके अजरा है करम तिश्नगी आंसू बुझा दो तिश्नगी आंसू बुझा दो शरबते दीदार से सल्लल्लाहु अलैहि वसल्लम दारुस सुन्नाह नूरिया इस्लामिया माद्रासा জামালপুর কর্তৃক আয়োজিত আজকের এই 34তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা স্নেহের ছাত্রবৃন্দ
মাইকের আওয়াজ বাইরে যত ঘর পর্যন্ত যাচ্ছে, বাড়িঘরে অবস্থানরত আমার মুহতারামা সম্মানিত মা ও বোনেরা, আমি পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কালাম সব কথাবার্তার উপরে। কালাম অর্থ কথা, আল্লাহ তাআলার কালাম সব কালামের উপরে, যার মর্যাদা দুনিয়ার আর কোনো কালাম নাই পড়লে, অর্থাৎ অক্ষরে অক্ষরে নেকি মিলে। একমাত্র আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করলে অক্ষরে অক্ষরে সর্বনিম্ন 10টা নেকি পাওয়া যায়। এক একটা নেকি আপনি কি মনে করেন এক একটা নেকি শুধু সংখ্যায় এক হবে? না না, আমরা তো হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত বিভিন্ন নেকির অবস্থা পেয়েছি। যেমন আল্লাহ নবী ফরমান, সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় নেকি আল্লাহ তাআলা দান করেন। পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করলে একটা অক্ষরে সর্বনিম্ন 10টা নেকি পাওয়া যায়। এক একটা নেকি এইরকম পিন্ডালের চেয়ে বড় বড় হবে ইনশাআল্লাহুল আজিজ। সেই নেকুগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার নেকির পাল্লায় উঠাইবেন। সূরা ফাতিহা থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের প্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা গুণ আলোচনা করেছেন। আমাদের প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ সীমাহীন, গুণের কোনো সীমা ছিল না। দুনিয়াতে যত গুণ আছে সব গুণের মাজমা ছিলেন, সব গুণ পাওয়া যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সবাই একবার বলি সুবহানাল্লাহ। অনেক কোন গুণ বলবেন যেই গুণ নবীজির মধ্যে নাই? না না, এরকম হবে না। যত গুণ আপনি আলোচনা করবেন সব গুণ 100 ভাগের 100 ভাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। সম্মানিত হাজিরিন, ওই যে আমরা লামিয়াতুল মুজিজাতে পড়েছি, কুল্লু এজাজিন বাদা মিন কাবলিহি, কুল্লু এজাজিন বাদা মিন কাবলিহি লিনবিয়িন আও রাসূলিন যিনাবাল ফালাহু ফি কুল্লি নামইন মিসলুহু বাল ওয়া আলা মিনহু আবখা ওয়া আজাল। গুণের খনি হইলেন নবী রাসূলগণ। নবী রাসূলগণ সেরা গুণী, সারা জগৎবাসীর শ্রেষ্ঠ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী, যত রাসূল প্রেরণ করেছিলেন, সকলকে আল্লাহ তাআলা যত গুণ দান করেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি গুণ দিয়েছিলেন। নবীজির চুথু মুবারকের গুণ, নবীজির জবান মুবারকের বরকত, নবীজির হাত মুবারকের বরকত, নবীজির পা মুবারকের বরকত আর কারো মধ্যে ছিল না। সূরা ফাতিহার আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা নবীজির 3টা গুণ আলোচনা করেছেন। অসংখ্য অগণিত গুণ ছিল নবীজির মধ্যে। নবীজির পা মুবারকের একটা গুণ বুখারী শরীফে পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধে গেলেন সাহাবায়ে কেরামদের নিয়ে। সেই উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। সকলকে উহুদের ময়দানে মাকবারাতে দাফন করা হয়েছে। এই শুহাদায়ে উহুদ, উহুদে যারা শহীদ হয়েছিলেন এর মধ্যে একজন ছিলেন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান আব্দুল্লাহর শাহাদাত হইল উহুদের দিন, দাফন হইল। এরপরে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু ওনার আব্বাজানের ঋণের তালিকা জমা করলেন। দেখা গেল ওনার অনেক ঋণ ছিল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল পাওনাদারদের বুঝিয়ে দিয়েছেন, আমি আব্বার পাওনা পরিশোধ করব।
পাওনাদারের পাওনার হিসাব নিলেন, আব্বার রেখে যাওয়া ক্ষেতের উৎপাদিত ফসল একটু আন্দাজ করলেন। কৃষিকে ছিল খেজুরের বাগান, যে পরিমাণ খেজুর আসবে এই পরিমাণ খেজুর দিয়া আব্বাজানের ঋণ পরিশোধ হবে বলে মনে হয় না। এরকম পেরেশান পেরেশান হাল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া পুরো অবস্থার বিবরণ দিলেন। রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও জাবির, সব খেজুর কাটাও, বাড়িতে জমা করো, এরপরে পাওনাদারদের একটা তারিখ দিয়ে দাও, ওই তারিখ আমারও জানাইও। পাওনাদাররা পাওনা নিবার জন্য তোমার বাড়িতে আসবে, ওই দিন আমিও তোমার বাড়িতে যাব। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সব খেজুর জমাইয়া বাড়ির উঠানে জমা করলাম। 3টা স্তূপ হইল, খেজুরের 3টা স্তূপ। পাওনাদারদের বলে দিলাম, কালকে আপনারা আসবেন আমার আব্বার কাছে পাওনা নিবার জন্য। সকল পাওনাদারদের সাথে ওয়াদা দিয়া জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পুরো অবস্থার বিবরণ দিলেন, জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল পাওনাদারদের আসতে বলেছি। ঠিক আছে। পরের দিন আল্লাহর নবী পাওনাদাররা আসার আগে আগেই জাবিরের বাড়িতে রাদিয়াল্লাহু আনহু। পাওনাদাররা এসে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। তারা একটা চিন্তায় পড়ে গেলেন, আর ওই চিন্তায় চিন্তিত হয়ে এরা দাঁত দিয়া ঠোঁট কামড়াইতে আরম্ভ করলেন। চিন্তাগুলো একটা, রাহমাতুল লিল আলামিনকে জাবির আনছেন, যে পরিমাণ পাইব ওনার বাবার কাছে এর চেয়ে কম দিয়া যদি নবীজি সুপারিশ করান, নবীজিরে দিয়া সুপারিশ করান, নবীজি বলেন, তাহলে মানতে বাধ্য। কথা বলেন না, মানতে বাধ্য। এই জন্য তারা চিন্তায় দাঁত দিয়া ঠোঁট কামড়ানো আরম্ভ করেছেন। সম্মানিত হাজিরিন, এই জাতীয় সুপারিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কাউকে করেন নাই। পাওনাদারের পাওনা 1 মণ খেজুর 10 কেজি দিয়া বলবেন বাকিটা মাফ করে দেয়, এরকম কোনোদিন করেন নাই। এই কথাটা এখানে থাকুক। আরেকটা আলোচনা আপনাদের শোনাই। ফিকহ শাস্ত্রে হানাফি মাযহাবের একটা আলোচনা হলো, যদি কোনো পুরুষের বউ হয় দাসী, বান্দি, ইসলামে গোলামবান্দির রেওয়াজ এখনো আছে, তবে দুনিয়াতে গোলামবান্দির এখন আর কোথাও অস্তিত্ব পাওয়া যায় না, তবে গোলামবান্দির সিস্টেম এখনো আছে। যেমন মুসলমানরা যদি কোনো কাফের রাষ্ট্রে যুদ্ধ করে আর ওই কাফের রাষ্ট্রে মুসলমানেরা বিজয় লাভ করে, চাইলে ওই দেশের যত মহিলারা মুসলমানদের কবজায় আসবে, এরা ইসলামী বিধান মতে দাসী হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, একজন বান্দি নবীজির সাহাবিয়া, উনার নাম হযরত বারিরা রাদিয়াল্লাহু আনহা, উনার স্বামী হইলেন মুগীস রাদিয়াল্লাহু আনহু। হযরত মুগীস রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছেন বারিরা রাদিয়াল্লাহু আনহা দাসীকে। মনোযোগ আছে আপনাদের? হযরত মুগীস বিয়ে করছেন কারে? বারিরাকে। বারিরা হইলেন বান্দি। এখন শরীয়তের বিধানটা শুনেন। শরীয়তের বিধান হইল, যে ব্যক্তি বান্দিরে বিয়া করছেন, ওই বান্দি যদি, ওই দাসী যদি উনি আজাদ হইয়া যায়, স্বাধীন হইয়া যায়। কেমনে স্বাধীন হয়? ওই যে দাসী নিজে তার মালিকের সাথে চুক্তি করলো, আপনি আমারে, আপনারে কত টাকা দিলে আপনি আমারে আজাদ করিয়া দিবেন, মানে গোলামির জিনজির থেকে মুক্তি করিয়া দিবেন। এরকম চুক্তি করিয়া যদি মালিকরে পয়সা দিয়া উনি ছুটে আসে, তাইলে উনি আর গোলাম থাকবে না। অথবা মালিক বলল, যা তোরে আমি স্বাধীন করে দিলাম, কোনো বিনিময় নাই, এটারে বলা হয় গোলাম আজাদ করা। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক সাহাবায়ে কেরামগণ যারা গোলাম ছিলেন, নিজেকে নিয়ে আজাদ করিয়া দিয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে আজাদ করিয়া দিয়েছেন। উমাইয়া ইবনে খালাফের গোলাম ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু।
আপনাদের মনোযোগ আছে তো? কথাগুলো খেয়াল করেন। শরীয়তের বিধান হইল বান্দিকে বিয়া করার পরে যদি ওই বান্দি আজাদ হয়ে যায় তখন তো উনি আর দাসী রইল না, উনি কি হয়ে গেল? স্বাধীন হয়ে গেল। আমার সাথে একটু কথা বলেন বিষয়টা বোঝার জন্য। বান্দিরে বিয়া করছেন, দাসীরে বিয়া করছেন, আর এরপরে দাসী তার মালিকের সাথে চুক্তি করিয়া পয়সা দিয়া উনি আজাদ হইয়া গেছে। বউ তো এখন আর দাসী রয়ে নাই, এখন বউ হইয়া গেছে কি? স্বাধীন। বউ স্বাধীন হইয়া যাওয়ার পরে শরীয়তে বউরে একটা সুপার ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতাটা হইল, এটারে বলা হয় ওই যে খিয়ারে ইতক। স্বাধীন হওয়ার সাথে সাথে এই স্বামীর সাথে স্ত্রীর যে বান্দি অবস্থায় বিবাহ হয়েছিল, চাইলে বিয়াটা রাখতেও পারে, চাইলে বিয়ারে ক্যান্সেলও করতে পারে। এই কথাটা না বুঝলে পরের কথা বুঝবেন না। হযরত মুগীস রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছেন বারিরাকে, বারিরা বান্দি। আর হযরত বারিরা রাদিয়াল্লাহু আনহা ওনার মালিকের সাথে আলোচনা করে পয়সা দিয়ে উনি আজাদ হইয়া গেছেন, স্বাধীন হইয়া গেছেন। বুঝে থাকলে বলুন তো, এখন হযরত বারিরার ক্ষমতা আছে না নাই? বিয়া রাখা এবং ভাঙ্গার ক্ষমতা আছে তো? এই মোটামুটি সবাই বুঝছেন। তো বারিরা রাদিয়াল্লাহু আনহা স্বাধীন হইয়া গেছেন। হযরত মুগীস রাদিয়াল্লাহু আনহু কালো মানুষ, বারিরা রাদিয়াল্লাহু আনহা খুব সুন্দরী। তখন হযরত মুগীস বলেন, ও বারিরা, তুমি বিয়াটা ভাঙ্গিও না, বিয়াটা রেখে দাও। হযরত বারিরা বলেন, এটা এখন বলা যাবে না, একটু পরে। তো হযরত মুগীস বারিরার জন্য পাগল, আর বারিরা চাইতেছেন বিয়েটা ভঙ্গ করে দিবেন। তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলেন, দেখো মুগীসের মহব্বত বারিরার প্রতি আর বারিরার নফরত মুগীসের প্রতি। মানে মুগীসে বারিরারে খুব মহব্বত করে, আর বারিরাই মুগীসে পছন্দ করতেছেন না। পছন্দ না করলে কি আর সংসার সুন্দর চলে? কথা কর না। সবাই পছন্দ না হইলে, মনের মিল না হইলে কি হয় না, সংসার সুন্দর চলবে না। খালি দেবেন গুলমাল লাগবো, বেজার লাগবো। এই দৃশ্য দেখার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে বলেন, ও বারিরা, তুমি মুগীসকে আবার গ্রহণ করে নেও না। আল্লাহ নবী বলছেন। সাথে সাথে হযরত বারিরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার পক্ষ থেকে পরামর্শ না নির্দেশ? নবীজির কথার দুইটা দিক, একটা হলো নির্দেশ আর আরেকটা হলো পরামর্শ। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নির্দেশ দেন তাইলে আপনার কথার উল্টা চলার আমার কোনো অধিকার নাই। জি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের উল্টা চললে তো আমাকে জাহান্নামে যেতে হবে। আপনি যদি নির্দেশ দিয়ে দেন তাইলে তো অবশ্যই আমাকে মানতে হবে। আর যদি নির্দেশ না দেন, পরামর্শ হয়, তাইলে আমি মানতেও পারি, নাও মানতে পারি। হযরত বারিরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার নির্দেশ না পরামর্শ? চিন্তা করেন। আল্লাহ নবী ফরমান, না না, আমি তোমার এই নির্দেশ কেমনে দিব? আল্লাহ তোমার এই অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার এই অধিকার দিয়েছেন, বিয়েটা রাখতেও পারো, এটাকে ক্যান্সেলও করতে পারো। তোমার এই অধিকারে আমি হস্তক্ষেপ করতে চাই না। আমি তোমার পরামর্শ দিলাম, মুগীস বেটার খান্দা দেখিয়া এটা তোমার করে করে ঘুরায় আর খালি কয়, ও বারিরা গো, তুমি আমারে সারিও না গো, ও বারিরা, তুমি আমারে সারিও না। বারিরা সুন্দরী আর মুগীস কালো মানুষ, কুসরি। বারিরা যেদিকে যায়, মুগীস খালি খান্দের নাকের পানি আর চোখের পানি জমা হইতে আছে। আর হযরত মুগীস খালি বলেন, ও বারিরা গো, তুমি আমারে ছাড়িও না গো, ও বারিরা, তুমি যখন ক্ষমতাবান হইয়া গেছো, আজাদ হইয়া গেছো, তুমি আমারে ছাড়িও না। মুগীসের কান্দা দেখার পরে আমি তোমারে পরামর্শ দিলাম। আচ্ছা বলুন তো নবীজি উল্টা নির্দেশ দিয়েছেন নি? না না, দেন নাই, পরামর্শ দিয়েছেন। হযরত বারিরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু পরামর্শ দিয়েছেন, আমি এটা প্রত্যাখ্যান করলে তো আমার গুনাহ হবে না? না না, গুনাহ হবে না। হুজুর আমি দুঃখিত, আমি মুগীসকে লাইক করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত হাজিরিন, আসুন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওনাদারদের বলেছেন বাড়িতে আসবেন, আর আল্লাহ নবীরও দাওয়াত দিয়েছেন, নবীজিও আসছেন। সংযোগ হয়েছে তো আগের আলোচনার সাথে। পাওনাদাররা একটু চিন্তায় পড়ছে যে মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়া সুপারিশ করাইবেন, অল্প দিয়া, অল্প দিবেন আর সুপারিশ করাইবেন, এই জন্য তারা দাঁত দিয়া ঠোঁট কামড়ায়। কিন্তু না না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাম করেন না।
রাহমাতুল্লিল আলামিন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও জাবির, সকল পাওনাদাররা চলে আসেননি? দিয়া রাসূলুল্লাহ, সকল পাওনাদাররা চলে আসেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপরে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। খেজুরের ডেরি কয়টা ছিল? ইয়াদ থাকলে বলুন। খেজুরের স্তূপ কয়টা? 3টা। এর মধ্যে বড় স্তূপ যেটা ছিল ওইটার চতুর্দিকে আল্লাহ নবী 3টা চক্কর দিলেন। নবীর কদম মোবারকের বরকত। বড় স্তূপের চতুর্দিকে 3টা চক্কর দিয়া নবীজি বসলেন। একজন একজন করে পাওনাদারদের ডাকলেন, তুমি আসো, আব্দুল্লাহর কাছে তোমার কত পাওনা? ইয়া রাসূলুল্লাহ, এত দিরহামের এত খেজুর আমার পাওনা, তুমি তোমার হাতে ওজন করে নিয়ে যাও। পুরা পুরা দিলেন, 100 গ্রামও কম দিলেন না। সুবহানাল্লাহ। দ্বিতীয় জনকে পুরা পুরা দিলেন, তৃতীয় জনকে পুরা পুরা দিলেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আমাদের পরিবার বর্গ 7 বোন, আম্মা জান, আমরা 9 জন। আমাদের টার্গেট ছিল 3 স্তূপ খেজুর দিয়ে যদি আব্বা জানের ঋণ পরিশোধ হইয়া যায়, খুরাকি বাবদ একটা খেজুরও থাকে না, এতেই আমরা 100 ভাগ খুশি। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারকের বরকত, যেই বড় স্তূপের চতুর্দিকে রাহমাতুল্লিল আলামিন 3 চক্কর দিলেন, ওই স্তূপ থেকে সকল পাওনাদারদের পাওনা পুরা পুরা পরিশোধ করার পরে আমি শপথ করে বলতে পারি, ওই স্তূপ থেকে একটা খেজুর কমেছে বলে আমার মনে হয় না। সম্মানিত হাজিরিন, এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার, কথাবার্তার মধ্যে কেমন গুণ ছিল। মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে, বুখারী শরীফ জিলদে সানিতে আছে, বাহরাইনের একদল মানুষ 70 সদস্য বিশিষ্ট এক জামাত এসে একবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে কলিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই দল আসার আগের নেপথ্যে যেই কাহিনী, সেটা হইল বাহরাইনের একজন ব্যবসায়ী ছিলেন, ওনার নাম মুনজির ইবনে আইজ। ওনার নাম মনজির, বাবার নাম আইজ, ওনার উপাধি ছিল মনজিরে আসাজ। হযরত মনজিরে আসাজ বাহরাইন থেকে মাল নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসতেন, ব্যবসা বাণিজ্য করতেন, বিক্রি করতেন। ওখান থেকে বাহরাইনের উপযুক্ত মাল নিয়ে বাহরাইনে যেতেন, বাহরাইনের মাল মদিনায় বিক্রি করতেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে মাল নিয়ে আবার বাহরাইনে বিক্রি করতেন। ওনার ছিল ব্যবসায়ী কারবার। হযরত মনজিরে আসাদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগের ঘটনা বলেন। মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে, বুখারী শরীফ জিলদে সানিতে আছে। মনজির ইবনে আসাদ বলেন, যেই বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, আমিও ব্যবসায়িক কারণে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। আমি আমার ব্যবসায়িক কাজ শেষ করে মদিনাতুল মুনাওয়ারার কোন একটা রাস্তার পাশে খেজুর গাছের কিনারায় এলান দিয়া বসেছিলাম। হঠাৎ করে দেখি আমার সামনে দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার সঙ্গী সাথীরা আসতেছেন। আমি দেখেই দাঁড়ায় গেলাম। আমার সামনে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে, বাহরাইনে আমার বাড়ি, আমার শ্বশুর বাড়িও বাহরাইনে। কোনদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইন যান নাই। আমার শ্বশুর বাড়ি এলাকা, আমার বাবার বাড়ি এলাকার কাউকে দেখেন নাই। আমার সামনে এসেই বলেন, ওনার শ্বশুরের নাম মুনকিজ ইবনে হাইয়ান। মনজিরে আসাদের শ্বশুরের নাম মুনকিজ। আল্লাহ নবী ফরমান, আপনার শ্বশুর মুনকিজ ইবনে হাইয়ান কেমন আছেন? আপনার শ্বশুর সাহেব মুনকিজ সাহেব কেমন আছেন? হযরত মনজিরে আসাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাহমাতুল্লিল আলামিন কোনদিন আমার শ্বশুর সাহেবকে দেখেন নাই, আমার শ্বশুরের নাম জানেন না। আমার সামনে এসে যখন মুনকিজ ইবনে হাইয়ান শ্বশুর কেমন আছেন নাম ধরে জিজ্ঞাসা করলেন, তখন আমার বুঝে চলে এসেছি তিনি ভণ্ড নবী নন, মিথ্যা নবুয়তের দাবিদার নন। আল্লাহ প্রদত্ত এলেমেই আমার শ্বশুরের নাম পেয়েছেন। সাথে সাথে আমার ইয়াকিন হয়ে গেছে তিনি সত্য নবী। আমি সাথে সাথে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম।
ইসলামের বিধান হইল 5 ওয়াক্তের নামাজ পড়া। কলিমা পড়লাম, মুসলমান হইলাম, ওযু শিখলাম, নামাজ শিখলাম, এরপরে বাড়িতে গেলাম। দৈনিক 5 বার তো নামাজ পড়তে হয়, তো নামাজের আগে ওযু না থাকলে ওযু করতে হয়। হযরত মুনজির আসাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বাহরাইনের উদ্দেশ্যে রওনা দিলাম। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শ্বশুর সাহেব মুনকিজি বিন হাইয়ান নামে একটা চিঠি লিখে দিয়েছেন, আর আমারে বলেছেন তুমি ওই চিঠিটা তোমার শ্বশুরের কাছে দিও, নবীজির চিঠি। হযরত মুনজির আসাদ বলেন, বাড়িতে গেলাম, সুযোগ অনুসন্ধান করছি, সুযোগ পাইলেই আমার শ্বশুর আব্বার কাছে চিঠিটা দিমু। এর আগের থেকে আমি তো ওই যে ঘরে নামাজ পড়ি, তো নামাজ পড়তে ওযু করি। হযরত মুনজির আসাদ যে ওযু করেন, এরপরে কিবলামুখী নামাজে দাঁড়ান, নামাজের মতো ওই তো রুকু করেন, দাঁড়ান, সেজদা দেন। উনার ওয়াইফে এই দৃশ্য দেখার পরে বেচারি ভয় পেয়ে গেছে। উনার কি শুরু হইল? অন্যান্য বছর তো উনি ওই মদিনা থেকে আসতেন, নর্মালি চলতেন, এবার কি করে হাত ধয়, মুখ ধয়, মাথা কষায়, এরপরে কোনো কথা নাই, বার্তা নাই, হাত তুলা দিয়া একদিকে দাঁড়াইয়া কি জানি টুটলো রাইয়া পরে আবার এনে কল্লা জুলায়, মানে রুকুতে যায়, আবার উঠে। বেচারি ভয় পাইয়া গে ওনার বাপরে কইছে, আব্বা আপনার দামান এই বছর মদিনা থেকে এসে মনে হয় ওনার মানসিক প্রবলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে না, মনে হয় ওনার সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে। উনি তো দেখি আজব কারবার, ডেইলি 5 বারই তা করে, মাথার দৃষ্টা বলল নাকি তা আজব কারবার। দেখি উনি হাত দয়, এমন সুন্দর হাত দয়, এ ডেইলি এক জায়গা দয়, ফির দয় না, হাতই দয়। উনি কি সুন্দর ডেইলি মুখ দয়, মাথা দয় না, মাথা খালি বীজ হাত দিয়া কষা দেয়, মুখ দয়, এরপরে হাত খনি পর্যন্ত দয়, বগল পর্যন্ত দয় না, এরপরে পাও আঁটু পর্যন্ত দয় না, গন্ঠা পর্যন্ত দয়। এরপরে উনি এক জায়গায় দাঁড়ায়, একটা সুন্দর বিছনা বিছাইয়া, ওই একদিকে আর কি জানি পরে এমনি হাত তুলা দেয়। উনি পাগল টাগল হয়ে গেল নি না ভূতে ধরলো, অর্থাৎ ওনার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হইল কিনা, আমার তো ভয় লাগতেছে। মেয়ের কথা শোনার পরে মুনকিজি ইবনে হাইয়ান ওনার জামাইরে ডাকাইছেন, দামানরে ডাকাইছেন, ও দামান একটু আসো তো। উনি আসছেন, ও বাবা তোমার শারীরিক কোনো সমস্যা নেই? বলে না। ব্রেন ঠিক আছে নি? বলে ঠিক আছে। সব পরীক্ষা করিয়া দেখা গেল না, সাইকোলজিক্যাল কোনো প্রবলেম নাই। তুমি বলে আমার মেয়ে কইল ইটা করো? বলে জি জি আমি তা করি। মানসিক কোনো প্রবলেম না তো? জি না, প্রবলেম না। শ্বশুর আব্বা যান, প্রত্যেক বছর তো মদিনায় আমি ব্যবসার জন্য যেতাম, এইবার মদিনাতুল মুনাওয়ারায় মাল বিক্রি করলাম, আর মদিনার কোন এক রাস্তার পাশে খেজুর গাছের কিনারায় হেলান দিয়ে বসেছিলাম। এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমার সাক্ষাৎ। এত সুন্দর চেহারা আমি জিন্দেগিতেও দেখি নাই, এত সুন্দর কথাবার্তা আমি জিন্দেগিতে কারো জবান থেকে শুনি নাই। আমার পাশে এসেই আপনার নাম ধরে জিজ্ঞাসা করেন, মুনকিজি ইবনে হাইয়ান কেমন আছেন? আপনার নাম ধরার সাথে সাথে আমার 100 ভাগের উপরে একই হয়ে গেছে, তিনি সত্য নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের কালিমা হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলামের বিধান হইল মুসলমানের উপরে দৈনিক 5 বার নামাজ পড়া, মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে হয়, নামাজের আগে ওযু করতে হয়। এজন্য আমি ওযু করি, কিবলামুখী দাঁড়ায় নামাজ পড়ি, সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয় নাই। শ্বশুর আব্বা যান সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বরাবর একখান চিঠি দিয়েছেন। আমি সুযোগ অনুসন্ধানে আছি, কোন সময়ে চান্স পাবো আপনার কাছে চিঠিখানা দেবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠির খবর পাই মুনকিজি ইবনে হাইয়ান পাগল পারা হইয়া বলেন, ও বাবা রে জলদি আমার কাছে চিঠি দাও। ওনার গোষ্ঠীর বড় বড় মানুষদের নিয়া আল্লাহ
আল্লাহ নবীর চিঠি গ্রহণ করলেন, মজলিসের মধ্যে চিঠি পাঠ করলেন, সাথে সাথে মজলিসে 70 জনের চেয়েও বেশি মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজির চিঠি মুবারকের গুণ দেখছেন তো? এইভাবে আল্লাহ নবী ছিলেন গুণের খনি। আমার তিলাওয়াতকৃত আয়াতে মহান রব্বুল আলামিন নবীজির 3টা গুণের আলোচনা করছেন। আল্লাহ তাআলা ফরমান, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী গো, আমি আল্লাহ আপনাকে সাক্ষী বানাইয়া, মুবাশশির জান্নাতের সুসংবাদ প্রদানকারী বানাইয়া, নাযীরান দুজখের ভয় দেখানোওয়ালা ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। নবীজির 3 গুণ। 1 নম্বরে নবীজি সাক্ষী, 2 নম্বরে নবীজি মুবাশশির। মুবাশশির মানে সুসংবাদ প্রদানকারী। আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিচ্ছেন না? জান্নাত জাহান্নামের আলোচনা আমরা শুনি, এটা নবীজি তো সংবাদ দিয়েছেন। নবীজি জাহান্নামের ভয় দেখাইছেন। নবীজির 3 গুণ আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরপরে জগৎবাসীকে বলেন, ও জগৎবাসী, ও বন্দারে, ও বান্দিরে, তোমাদের কাছে সাক্ষী নবী, জান্নাতের সুসংবাদ প্রদানকারী নবী, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী নবী প্রেরণ করলাম। এবার তোমাদের দায়িত্ব হলো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনবে, ওয়া তুআজ্জিলুহু, আল্লাহকে সহায়তা করবে, ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ তাআলাকে সম্মান করবে, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে বিকালে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসাকে, পবিত্রতাকে তাসবিহ পাঠ করবে। আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, আল্লাহর নবীর উপরে ঈমান আনা, এরপরে আল্লাহ তাআলাকে সহায়তা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করা। আল্লাহ তাআলাকে কেমনে সম্মান করব, আল্লাহ তাআলাকে কেমনে সাহায্য করব, তার আলোচনা একটু পরে করি। নবীজি সাক্ষী হবেন কিয়ামতের ময়দানে নবীর উম্মতের পক্ষে, উম্মত সাক্ষী হবেন নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে। হাদিস শরীফে শাহিদান শব্দের ব্যাখ্যায় লম্বা আলোচনা পাওয়া যায়। নবীজি ফরমান, কিয়ামত যেদিন কায়েম হবে, সেই কিয়ামতে আল্লাহ তাআলার আদালত বসবে, আনুষ্ঠানিক বিচার কার্যক্রম আরম্ভ হবে, কোর্ট উঠবে। দুনিয়ার কোর্ট উঠে দেখছেন না? কোর্ট উঠবার আগে উকিল, মুওয়াক্কিল, মাদি, বিবাদী কোর্টের বাইরে ভিতরে গিরগির 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 করে হুরুরি হুরুরি গুড়গুড়ি চলে। হঠাৎ করিয়া পেশকার ঘোষণা দিবে, কোর্ট উঠবে। পেশকার ঘোষণা দেয়, এখন কোর্ট উঠবে। স্যার আসলো, জজ সাহেব, জিসি সাহেব আসলো, কোর্ট উঠলো। আদালত চুপচাপ নীরব হইয়া গেল, আর পেশকারে মামলা নম্বর ডাকতে থাকলো। আর যেটা যেটা তারিখ ফেলাইবার হলে দেখলো, আর তারিখ ফেলাইলো, 1-2টা বিচারে উঠাইলো, কইলো এটা সাক্ষী হইব। দুনিয়ার বাংলাদেশের কোর্টের তো ইংরেজি সিস্টেমে চলে, কথা বুঝছেন তো? এটার মধ্যে শান্তি নাই ভাই। ইংরেজি তরিকার বিচারের মধ্যে শান্তি নাই। মানুষ মুরুগের বিচার পাওয়ার জন্য উট বিক্রি করিয়া বিচার পায় না, কথা কই না? এটা ইংরেজদের তরিকা। এই মুরুগ মোরার মামলা করিয়া গরু বিচ্ছাও মামলা কি হয় না, কথা কই না? এক ভাইয়ে আরেক ভাইয়ের, সাসার গরু ভাইয়ে সাসার গরু ভাইয়ের আদার জায়গা গ্রহণ করছে, দখল করে নিছে, এনক্রোচমেন্ট দখল করে নিছে। বাপ এবং সাসার বন্টন, মাঝখানে খুঁটি দেওয়া আছে। সাসার ঘরের এক ভাই শক্তি আছে, পয়সা আছে, ঘর তুলবো, বিল্ডিং করব, তার রুম আরো 1 হাত বড় হইলে রুম মুঠ হইব, আরামে ঘুমাইব। কয় আমি তোর গড় আমার জায়গা, আমি ভাই হইয়া ঠেলিয়া তার গড়ের সাথে গড় তুলিলাই। এটা দুষ্ট হল বাংলাদেশে আছে না নাই ভাই? আছে। এইটা এই সমাধান কে করব? গ্রামের পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েতরা ইয়া কয়, এই তুমি ভাইবার হইলে বালাই মাফজুক দাও, এরপরে গড় করো, আমরা তোমার পরামর্শ দিলাম। পরামর্শ তার মানে না, গার জোরে কাম করে, কথা বুঝছেন না? এরপরে ওই ধরেন 1 হাত জায়গা গ্রহণ করছে, 1 হাত জায়গার দাম হইব ধরেন 1 লাখ টাকা, মামলা করিয়া 6 লাখ খরচ করিয়া আসে, আর মামলার আগা গোড়া মিলইতেছে না। এই চলতেছে বাংলাদেশে। ঠিক কইলাম না বেঠিক কইলাম ভাই? হ্যাঁ, সম্মানিত হাজরিন, এটা হলো দুনিয়ার আদালত, এটা হলো বাংলাদেশের আদালত, হলো ইংরেজদের সংস্কৃতির আদালত। এই আদালতে আরাম পাওয়ার বিষয় না, আরাম পাওয়ার কোনো সিস্টেমই নাই। যে আরাম পাইতে হইলে ইসলামী আদালত করতে হবে,
ইসলামী আদালতে কোনো বিচার প্রার্থীর খরচ করতে হয় না, উকিল ধরতে হয় না, কিচ্ছু করতে হয় না। কোর্টে গিয়া খালি বলবে আমার এই সমস্যা, বাস আদালত কর্তৃক তারে গ্রহণ করিয়া যা যা সাজানোর দরকার সব সাজাইয়া দেওয়া হবে, দ্রুত মামলা নিষ্পত্তি হয়ে যাবে। ইসলামী আদালত হইলে 2 সপ্তাহে মামলার রায় হয়ে যাবে, 2 সপ্তাহে মামলার রায় হয়ে যাবে, দেরি হবে না। এই যে আফগানিস্তানে এখন বিচার হয়, মার্ডারের মামলার রায় তারা 2 সপ্তাহে দিয়ে দেয়। গত কতদিন আগে মোবাইলে দেখলাম, আপনারাও দেখছেন, আমরা দেশের তো যে কিছু বাঙ্গা বুদ্ধিজীবী আছে, বাঙ্গা বুদ্ধিজীবী, বাপরে বাপ, আফগানিস্তান নামলে গাছ চলে। দেশে আমরা শান্তি চাই, দেশে অহরহ মার্ডার হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, বন্ধ করতে পারে নাই। দেশের বয়স হয়েছে 54 বছর। আফগানিস্তানের নাম শুনলে আপনাদের গাছ জ্বলে। 21 সালে তারা ক্ষমতায় আসছে, 22, 23, 24, 25, মাত্র 4 বছর হয়েছে। অপরাধ শূন্যের কোটায়, মুঠেই অপরাধ সেখানে হয় না। দেশের মানুষ শান্তিতে আছে। আর আমরা দেশের বাঙ্গা বুদ্ধিজীবী সেকুলাররা আফগানিস্তানের নাম শুনলে এদের গায়ে জ্বলে। মাহতারাম হাজিরিন, অবশ্য আমাদের জন্য আফগানিস্তান দলিল না, আমাদের জন্য দলিল হলো কোরআন এবং সুন্নাহ। তারা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ শাসন করছে, এর জন্য তাদের নাম আমরা উল্লেখ করি। ওই একটা মামলার রায় দেখলাম ইন্টারনেটে, একজন মানুষের 5 জন না 7 জন মানুষের হত্যা করছে, 13 জনকে হত্যা করছে। আর এর গ্রেফতার করিয়া বিচার হয়েছে একসাথে 3টা কোর্টে। আমরা দেশে মামলা যখন বিচার হয়, প্রথমে আপনি মামলা করবেন, এটা নিম্ন আদালতে চলবো, নিম্ন আদালত থেকে এটা পরে যাইব আবার ওই যে জেলা জজের আদালতে আপিল হইব, এখান থেকে আবার আপনি যাইতেইব হাইকোর্টে, হাইকোর্ট থেকে এটা আবার যাইব আপিল কোর্টে, সুপ্রিম কোর্টে যাইব। কথা বুঝছেন নি? আর ইসলামী আইন অনুযায়ী আপনার মামলা হবে নিম্ন আদালতে, এরপরে ইসলামী আদালত বাদী বিবাদীকে বলবে এই রায়ের উপরে কারো আপিল করার ইচ্ছা আছে নি, বলে যদি বলে হ্যাঁ আপিল করার ইচ্ছা আছে, আর মামলার রায় তারপরে সার্টিফাইড কপি এটা উঠাইবার কোনো সিস্টেম নাই। ইসলামী আইন অনুযায়ী পুরা ফাইল উর্দু আদালতে পাঠাই দিব। আপনি নকল তো লাগবে, আপনার 10,000 টাকা লাগবো। বাংলাদেশের কোর্টও যাই না, ফেসকারে মাসো না কর্মাতা চশমা তৈরি করবো, কিন্তু 10,000 টাকা না দিলে হইতো নয়। কথা কই না, ঠিক কইলাম না বেটি কইলাম? এমনি সাহেব ভাই চোখগুলো এইবার সময় তো আপনার ভেসা ভেজা আধা দর্শিত ছুটি যাইব। এই হলো বাংলাদেশের আদালত, চোখগুলো এমনি চাইব, পয়সা ছাড়া কথা হয় না। আর হাইকোর্টে গেলে বাপরে বাপ, যে কাম আপনি সিলেক্ট কোর্টে 10,000 টাকা করতে পারবেন, এই জাতীয় একটা কাম হাইকোর্টে গেলে 1 লাখ টাকা ছাড়া সমাধান আপনি আনতে পারবেন না। লাখ লাখ টাকা টেকার সুরাসুরি। আদালতে মানুষ বিচার পাওয়ার জন্য যাবে, পয়সা খরচ করতে হয়। ইসলামী আইন অনুযায়ী বিচার প্রার্থী ব্যক্তি কোনো পয়সা খরচ করার সুযোগ নাই। আপিল করবেন? হ্যাঁ করব, ঠিক আছে, অটোমেটিক আদালতে, ঊর্ধ্বতন আদালতে ফাইল পাঠাই দিব, তারিখ জানাই দিব, অমুক তারিখ শুনানি নিব, চলে যাও। একজনে 13 জনে মারছে। 2 সপ্তাহের ভিতরে মামলার বিচারিক কার্যক্রম 3টা কোর্টে হইয়া, আপিল কোর্টে হইয়া, তারপরে দেশের সর্বোচ্চ নেতা হাইবতুল্লাহ কদ্দুজাদা সব মামলার রিচার্জ করিয়া দেখা গেছে যে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে এই লোকটা তারে মারছে। তখন ওই যারারে মারছিল এদের ওলিদের বলা হয়েছে যে আপনারা যদি তারে মাফ করে দেন সে রক্তের টাকা দিবে, আর আপনারা মাফ না করলে তাকে হত্যার বদলে হত্যা করা হবে। সবাই মিলিয়া কয় আমরা হত্যার বদলে হত্যা চাই। ইংরেজ শাসন, ইংরেজি সংস্কৃতির ওই যে একটা আইন হইল যে মার্ডার করছে তারে প্রেসিডেন্টে মাফ করিয়া দিব। প্রেসিডেন্টের মাফ করার ক্ষমতা ইসলামে দেয় নাই, ইসলাম দিয়েছে যে মরছে তার ওয়ারিসরা মাফ করে দিতে পারবে। ওয়ারিসরা মাফ না করলে সে মাফ পাবে না, ওয়ারিসরা মাফ করে দেয় নাই। তারিখ হয়েছে অত তারিখ, খুস্ত প্রদেশের অমুক স্টেডিয়ামের ভিতরে রায় কার্যকর করা হবে, হত্যার বদলে হত্যা। মাইকিং করছে, ইন্টারনেটে প্রচার করছে, প্রদেশবাসীকে দাওয়াত দিয়েছে, সবাই স্টেডিয়ামে আসবেন, মার্ডারের মামলার রায় বাস্তবায়ন করা হবে। হাজার হাজার মানুষ স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিল। সকলের সামনে একজন ওয়ারিসের হাতে বন্দুক দিয়া বলছে তুই গুলি কর, আর মাঠের মধ্যে গুলি করিয়া হত্যার বদলে হত্যার রায় বাস্তবায়ন করা হয়েছে। 1টা 2টা বিচার করার সাথে সাথে সারা দেশ অপরাধ মুক্ত হয়ে গেছে। এজন্য তো আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আমাদের দেশের বাংলা বুদ্ধিজীবীরা বলে হত্যার বদলে হত্যা। জি, ওই যে হত্যা, ফাঁসি,
এটা আমরা পছন্দ করি না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, একজন মানুষকে হত্যা করে রায় বাস্তবায়ন করলে কোটি কোটি মানুষের জীবন আসে, একটা অপরাধীর শাস্তি বাস্তবায়ন করলে কোটি কোটি মানুষের জীবন চলে আসে। একটা রায় বাস্তবায়ন করেন দেখবেন অপরাধ বন্ধ হয়ে গেছে। এটা বাংলা বুদ্ধিজীবীরা বুঝে না। মাহতারাম হাজিরিন, এটা প্রাসঙ্গিক কথা বলতে বলতে অনেক দূর চলে গেছে। দুনিয়ার আদালত ইসলামী বিধান অনুযায়ী যতদিন পর্যন্ত বিশ্ববাসী বিচার কার্যক্রম করবে না, আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করবে না, ততদিন পর্যন্ত মানুষ শান্তির আশা করলে ভুল পথে আছে, শান্তি পাবে না। আসুন আমরা আমাদের আলোচনায় যাই। মহান রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে আমি সাক্ষী বানায় পাঠাইছি। নবীজি কোথায় সাক্ষী দিবেন, সাক্ষ্য দিবেন, কোথায় সাক্ষী হবেন? বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত যখন বসবে, কোর্ট উঠবে, তখন নূহ পয়গম্বরের উম্মতের বিচার হবে। দেখা যাবে এরা অধিকাংশই, প্রায় সবাই বেঈমান, জাহান্নামী। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে, তোমাদের কাছে দুনিয়াতে কোনো নবী রাসূল যান নাই? তো তারাও সবাই বলবে, আল্লাহ না না, কোনো নবী রাসূল আমাদের কাছে যান নাই। আল্লাহ তাআলা জানেন। এরপরে জিজ্ঞাসা করবেন আসরের ময়দানে সকলের সামনে এদের বেঈমানি প্রমাণ করার জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে আনবেন, ও নূহ, আপনারে কোথায় পাঠাইছিলাম? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া আল্লাহ, আমি তো এদের কাছে গিয়েছিলাম, এদেরই তো আমি দাওয়াত দিয়েছিলাম। যখন ওই দাওয়াত দিতাম, এরা আমার কথা না শোনার জন্য কানে আঙ্গুল ঢুকাই দিত, আমারে না দেখার জন্য পর্দা দিয়ে এরা চেহারা লুকাইতো। তারা বলবে, না না, জান নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি গিয়েছি। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন, আপনি গিয়েছেন, দাবি করলেন, সাক্ষী আছেনি? জি জি, আমার সাক্ষী আছে। কে আপনার সাক্ষী? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা আমার সাক্ষী। বলেন না সুবহানাল্লাহ। জি, তারা বলবে, ইয়া আল্লাহ, এই উম্মত তো আমাদের জামানায় ছিল না, হাজার হাজার বছর পরে দুনিয়াতে গিয়েছিল, আমাদের বিরুদ্ধে কেমনে এরা সাক্ষ্য দেয়, সাক্ষী হয়? আল্লাহ তাআলা বলবেন, তোমরা কেমনে সাক্ষ্য দাও? তখন উম্মতে মুহাম্মদী বলবেন, ইয়া আল্লাহ, আপনি অত্যন্ত দয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আপনার হাবিব আমাদের বলে দিয়েছেন, আপনার হাবিব বলে দেওয়া ঘটনাস্থলে উপস্থিত থাকার চেয়ে আরো বেশি শক্তিশালী। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করবেন, আপনি বলছিলেন নি? জি জি, আমি বলেছি। আপনারে কে বলেছে? যে আল্লাহ, আপনি আমারে বলেছেন। তখন রায় আসবে, আমি আপনারে বলেছি, আপনার বলা সত্য, আপনার উম্মতের বলা সত্য। হে নূহ পয়গম্বর, আপনার বক্তব্য সত্য। হাসরের ময়দানবাসীর সামনে জি শক্ত সাক্ষীতে প্রমাণিত হবে এই বেঈমানরা বেঈমানি করেছিল। আল্লাহ তাআলা এদের চিরকালের জন্য জাহান্নামে পাঠাইয়া দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নবীজির উম্মতকে বাছাই করবেন, বাছাই করলেন সাক্ষীর জন্য, সাক্ষী বনার জন্য। সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা শাহিদান, নবী গো, আমি আল্লাহ আপনাকে সাক্ষী বানায়া পাঠাইছি, ওয়া মুবাশশিরান, আপনাকে জান্নাতের সুসংবাদ প্রদানকারী হিসাবে প্রেরণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতের নাজ ও নিয়ামত খাবে, জান্নাতের পানি পান করবে, জান্নাতের শরাব পান করবে। নবীজি হাদিস শরীফে ফরমান, ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, আও কামা ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদাররা যেদিন জান্নাতে যাবে, সেই ঈমানদারদের উচ্চতা বর্তমান 5 ফুট 6 ফুট হবে না। সকল জান্নাতীদের উচ্চতা হবে 60 হাত, 60 হাতে 90 ফুট। একজন জান্নাতীর উচ্চতা হবে 90 ফুট। সেই অনুপাতে সিনার পানাটা হবে 12 থেকে 14 ফুট উচ্চতা সম্পন্ন। সব জান্নাতীরা সুন্দর, সব জান্নাতী মহিলারা সুন্দরী, চেহারায় জলমল জলমল করবে। আল্লাহ তাআলা সম্মানের সাথে জান্নাতে পাঠায় দিবেন।
5000 ফেরেশতা গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন। জান্নাতীদের দেখার পরে বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনাদের উপরে সালাম, শান্তি বর্ষিত হোক, চিরকালের জন্য জান্নাতে ঢুকে যান। জান্নাতীরা জান্নাতে ঢুকবে। আল্লাহর নবী ফরমান জান্নাতীরা জান্নাতে ঢুকবে, ঢোকার পরে আল্লাহ তাআলা যে নিয়ামত দিবেন সেই নিয়ামত গুলোর গুণগতমান কেমন? হাদিসে কুদসিতে আছে কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার আও কামা কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ফরমান আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার নেককার বান্দাবান্দীদের জন্য আমি জান্নাতে এত নিয়ামত প্রস্তুত করে রেখেছি যেটা দুনিয়ার কোনো চোখে দেখে নাই, যারা হাকিকত কানে শুনে নাই, অন্তরে কল্পনাও করতে পারে নাই। জান্নাতীরা জান্নাতি ফল খাবে, জান্নাতি শরবত খাবে। আবার নবীজি হাদিস শরীফে ফরমান সেই জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা থাকবে না, প্রস্রাবের লাইনই থাকবে না, পায়খানার লাইনই থাকবে না, টয়লেটের প্রশ্নই আসবে না। সাহাবায়ে কেরামগণ নবীজির হাদিস শোনার পরে নবীজিকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত খাবার যাবে কোথায়? দুনিয়াতে আমরা খাই, খাবারের সার বস্তু শরীরের রক্তের সাথে মিশে, আর অসার বস্তু নাপাক হইয়া পায়খানার থলিতে ময়লার থলিতে ময়লা যায়, প্রস্রাবের থলিতে প্রস্রাব যায়, সময় মতো বের হয়ে আসে। জান্নাতে যাওয়ার পরে খাবে, পান করবে, প্রস্রাবও হবে না, পায়খানাও হবে না। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খাবার হজম হবে কেমনে, এত খাবার যাবে কোথায়? আল্লাহর নবী ফরমান জুশাউন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমান জান্নাতীরা জান্নাতি ফলমূল খাবে, জান্নাতি শরবত খাবে, দুধ খাবে, পানি খাবে, পানি পান করবে, দুধ পান করবে, শরবত পান করবে, ফল খাবে, ফলমূলকে পেট ভরবে, পেট ভরার পরে পেটের ভিতর থেকে গলা দিয়ে একটা ডেকুর বের হবে, একটা ডেকুরের সাথে সাথে সব খাবার হজম হয়ে যাবে। এইভাবে আল্লাহর নবী জাহান্নামের ভয় দেখাইছেন জগৎবাসীকে। আল্লাহ তাআলা ফরমান ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নবী গো আমি আল্লাহ আপনাকে সাক্ষী বানাইয়া, জান্নাতের সুসংবাদ প্রদানকারী বানাইয়া, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী বানিয়ে প্রেরণ করলাম। ও দুনিয়াবাসী, রহমতের নবী তোমাদের কাছে প্রেরণ করেছি। তোমাদের এই 1 নম্বর দায়িত্ব হলো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনবে। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহকে সহায়তা করবে, আল্লাহ তাআলাকে সাহায্য করবে, আল্লাহ তাআলাকে সম্মান করবে। আল্লাহ তাআলাকে সাহায্য কেমনে করব, আল্লাহ তাআলাকে সম্মান কেমনে করব? ব্যাখ্যায় লেখা নাই তানসুরু দীনাহু ওয়া রাসূলাহু, আল্লাহর দ্বীনকে, আল্লাহর ধর্মকে, আল্লাহর রাসূলকে তোমরা সম্মান করবে, আল্লাহর রাসূলকে তোমরা সহায়তা করবে, আল্লাহর দ্বীনকে সম্মান করবে, আল্লাহর দ্বীনকে তোমরা সহায়তা করবে। দ্বীনকে সহায়তা করলেই আল্লাহ তাআলাকে সহায়তা করা হয়। সম্মানিত হাজিরিন, এই দ্বীনের জন্য যারা অর্থ খরচ করে, দ্বীনের জন্য মাথা খাটায়, কোরআনের জন্য, নবীজির সুন্নাহর জন্য জীবন দেয়া দেয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে বড় উত্তম জাযা দিবেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা নিজের জান, নিজের মেধা, নিজের মাল, নিজের আওলাদকে আল্লাহর দ্বীন জিন্দা করার পিছনে ব্যয় করব, বলেন না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য। যেমন হাদিস শরীফে আছে
কিয়ামত মুসলিম শরীফে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক মানুষকে বলবেন, ধনী মানুষকে বলবেন, আমি বেমারি ছিলাম রে, তুই আমার চিকিৎসা করলে না। আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমারে খাওয়াইলে না। আমি বড় পিপাসু ছিলাম, আমার একটা পানি দিলে না। ওই সময় এরা বলবে, ইয়া আল্লাহ, আপনারে কই পাইতাম আসলাম, খাওয়াইতাম, পান করাইতাম, আপনারে কই পাইতাম আসলাম, আপনি বেমার ছিলেন, আপনারে চিকিৎসা দিতাম। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার বেমারি বান্দা তোর চোখের সামনে গিয়েছিল, তুই সেবা করলে না। আমার ক্ষুধার্ত বান্দা তোর কাছে গিয়েছিল, তুই খাওয়াইলে না, পান করাইলে না। যদি তুই আমার সেই বান্দাটারে খাওয়াইতে, পান করাইতে, তুই যদি আমার বেমারি বান্দাটারে সাহায্য করতে, আজকে আমারই তুই পেয়ে যেতে। বড় দুঃখের সাথে বলি সাহেব, বাংলাদেশে চিকিৎসার এমন রমরমা ব্যবসা শুরু হয়েছে। বাংলাদেশে যারা চিকিৎসার সাথে জড়িত, এরা আমার এই বয়ান বরদাস্ত হবে না, এরা সহ্য করতে পারবে না। সহ্য করতে না পারলেও আমরা আল্লাহর জন্য বলি, আল্লাহর কথা বলি, এটা বলতেই থাকবো। বিভিন্ন উপজেলা শহরে, জেলা শহরে প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, এগুলা ব্যাঙ্গের ছাতার মতো গজাইয়া উঠছে। এবং প্রত্যেকটা সেন্টারের সাথে বিভিন্ন দালাল আছে। একজন রোগী এনে দিলে পরীক্ষা যতটাই তার 30% তারে দিব, 20% দিব। একটা সিজার রোগী আনাইয়া দিতে পারলে তারে 2000 টাকা দিব। কথা চলে রো সভাপতি সাহেব। ডাক্তারের কাছে নিয়া রোগী দিলে, ডাক্তারের ভিজিট যদি 800 হয়, তো ডাক্তারের দিব 700, তারে দিব 100। কথা চলে। তারপরে ওই যে ডায়াগনস্টিক সেন্টার খুলছে, ডাক্তার সাহেবরে আনছে, তো ডাক্তারদের তেল দেয়, সাবান দেয়, ছাতি দেয়, কাপ দেয়, ফেলেট দেয়, যে বুঝছেন না নি, বেটির জুতা দেয়, বেটির টিস্যু দেয়, ডাক্তারের সব দেয়। আর বিনিময়ে একটা ইচ্ছা, টেস্ট লিখবেন। তো ডাক্তার সাহেব গেলে আপনার টেস্ট লিখবো। এত পড়ালেখা করার পরে চোখ দেখে যদি আপনি বুঝতে পারলেন না, বুঝে ঠিক হই, কথা কই না, বুঝে ঠিক হই। চোখ দেখলেই বুঝতে পারে তার মধ্যে কি প্রবলেম আছে। আঙ্গুল দেখলে এমনি নকুর মধ্যে ধরে এমনি টিফা মারলেই কইতে পারে। বাপরে বাপ, নিউরোলজি ডাক্তার গেলাম, বেচারা খুব মানে মানুষের সেবা করতেছে আর কি, এমনি আঙ্গুল দিয়ে এমনি টিফা মারছে। টিফা মারিয়া কয়, হাই ঘাড়ের মধ্যে চাপ আছে। এমআরআই করিয়া যে ঘাড়ের চাপ বাইরিত, এটা আঙ্গুলে টিফা মারিয়া কয়, দেখা যায় ঘাড়ে চাপ আছে। আরেক ডাক্তারে কইয়া দিছে, ওই যে দুনিয়াকুর ডাক্তার কইয়া দিছে, কয় আপনার যে পিঠির বেদনা করে, ওইটা আপনার হাড্ডি ক্ষয় হয়েছে। 32 বছরের একটা মেয়েরা কয় হাড্ডি ক্ষয় হয়েছে। তো ওই ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পরে কয়, ও যে কইছে হাড্ডি ক্ষয় হয়েছে, তারে পরীক্ষা করলে তার হয় আরো বেশি বাড়িব। এ যে কইছে আপনার হাড্ডি ক্ষয় হয়েছে, আপনার এই বেদনা হাড্ডি ক্ষয়ের কারণে নয়, ওর পরীক্ষা করলে আপনার চেয়ে বেশি ক্ষয় বাইরিব। লিখে দিছে এমআরআই। এ বেচারা কয়, আমি এমআরআই ডাক্তার, ওই এটা এমআরআই করতে হবে না, আপনার এই সমস্যা নাই। কি কইছে, কয় আপনি ডেইলি 5 ওয়াক্ত নামাজ এমনি সুযোগ বইয়া, আর এমনি দাঁড়াইয়া স্কুলের মতো 2 হাত খাড়া করিয়া মুইট করবেন, এমনি 5 বার, 5 ওয়াক্তে 5 বার করলে আপনার কমে যাব, আর এমআরআইও লাগতো না, কিছুই লাগতো না। বেচারা আসলেই তো সেবা করছে, কথা কর না। 8000 টাকার পরীক্ষা থেকে মুক্তি দিয়া দিছে। আর ডাক্তাররা খামাখা কয়, আপনি প্রস্রাব পরীক্ষা করান, আপনি সিবিসি করান। যে আপনি কি কয়, টিএসএইচ থাইরয়েড আছে নিয়ে নাই। আমি গেছি কটাই থাইরয়েড, না আমি কইলাম না টিএসএইচ, এটা থাইরয়েড না, এটা লাগবে না। কত ঠিক আছে, কম নাই। আমি কই লাগবে না, কয় কাম নাই। কথা বুঝাইতাম পারছি। যে টেস্টের দরকার নাই খামাখা টেস্ট দিল। টেস্ট দেওয়ার পরে 30% সে পাবে, 10% দালালে পাবে, 60% সেন্টারে নিবে। এরা ফাতাইয়ে রাখছে মানুষ জবাই করার জন্য। এই পারপাসে অবৈধ হবে, যতটা টেস্ট হবে, যতটা পয়সা মানুষের পকেট থেকে আনবে, একটা পয়সাও হালাল হবে না, সবটি হারাম হয়ে যাবে। আমি ফতোয়া দিলাম, কথা বুঝাইতে পারছি। যে টেস্ট না করলে না হয়, এটা দেওয়ার পরে এটা টেস্ট করার খরচ নেওয়া যায়, ডাক্তার সাহেবের জন্য দেওয়াও ঠিক, কিন্তু খামাখা দরকার নাই এই টেস্টগুলা দিয়া। এটার কারণে যত পয়সা ইনকাম হবে, এই পয়সা হারাম হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে ধরা খেতে হবে।
মৌলভীবাজার শহরে একজন কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক, আমার বন্ধু মানুষ। তো ওনারে আমি জিজ্ঞাসা করলাম, ক্লিনিক গুলাতে অমুক ডাক্তার সাহেব বড় ঘন ঘন যায়, আপনারা কেউ ডাকে না, কারণ কি? হ্যাঁ, এখন হুজুর বুঝছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাকুল আযীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. توفنا مسلمين وألحقنا بالصالحين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. কিবাসে কিশোরে আমি বলি মুগরোজ, রীতিনীতি নাহি জানি করিতে আরো, যেমতে মঞ্জুর হয় আরোজ আমরা, সেমতে তৌফিক দেও দোয়া করি। ইয়া আল্লাহ, জলসা উপলক্ষে দেশ বিদেশ থেকে আজকের মাহফিল ডালে বাড়ি ঘরের মা বই নংলে সৎকা দিছেন, বিদেশ গুলো দিছেন, সকলের নাম আপনার কুদরতি খাতায় লেখা আছে। সবরে প্রত্যেকের খানদানের জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরার বিদেশি গল্পরে আমরা সালাউতি দাও। খাম নাই কাজ নাই, লিগেলিটি পাইতা চাইরা, কাগজপত্র মিলাইতা চাইরা, সমস্যা তো সমাধান করে দাও। যাইবার চেষ্টা করলা, যাবার রাস্তা সহজ করে দাও। হে আল্লাহ, আমরা দুঃখী ওগুলোর দুঃখ নিবারণ করি দাও। সব মাদারিস গুলোর হেফাজত করো। ফরনেমালা ফরানেওয়ালা, সাহায্য সহায়তা করনেওয়ালা, সম্পর্ক রাখনেওয়ালাদের আপনি দুনিয়া আখিরাতের বালাইর উচ্চ স্তরে পৌঁছে দাও। উনার কারণে আপনি আমরা রে মায়ার মানুষ কেউ রে কঠিন বেমার আজার দিয়া বা অনটনে ফালাইয়া, ঋণী বানাইয়া, ফেরেশানি ফালাইয়া, অ্যাক্সিডেন্টও ফালাইয়া পরীক্ষা করিও না। ইয়া আল্লাহ, নেওয়ালা নসল গুলারে সহিকত সালামত হেদায়ত দুনিয়া আখিরাতের বালাই দিয়া আসানির সাথে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, গর্ভবতী হলোর সন্তান প্রসব করারে আপনি সহজ করি দাও, সহজ করি দাও। আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় আপনার হাবিবর দরবারে পৌঁছে দাও। ও মাবুদ, বসরে বসরে হাজিরি নসিব ফরমাও। ইয়া আল্লাহ, খুলজা উড়া দিলার বা যাইতাম তো মন চায়, তৌফিক আপনি তৌফিক দিলে যাওয়া সম্ভব হইব। যদিও গরিব আমরা গনি তোমার নাম, আমরা রে মদিনা নেওয়া কত বড় খাম। ইয়া আল্লাহ, আমরার কাছে আপনার যত বন্দা বান্দি হলে দোয়া চাইছইন, মায়া মহব্বত করইন, সব রে আপনি দুনিয়া আখিরাতের বালাইর উচ্চ স্তরে পৌঁছায় দাও। দৌলতে ঈমান আমরা রে মরণের সময় দিও। কবরে আসরে মিজানে সিরাতে মিজানে আমরা রে সাহায্য করিও। জীবন মরণে আরো কবর হাসরে দেখিও আমরা রে আল্লাহ সদয় নজরে। আল্লাহ, সব মেহমান হল করে টাইম মতো আইবার তৌফিক দিও। জলসাত ভরপুর কামিয়াবি নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।